আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলা মুখ্যমন্ত্রী বলছে যে আপনাদের যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে আন্দোলনে, বলছে এরা শুক্রবারে করেছে, জিহাদিরা করেছে, কি বলবেন বিষয়টা নিয়ে? সকলেরই কথা বলার অধিকার রয়েছে, তিনি বলেছেন। এবং আপনারা দেখেছিলেন আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। অ্যারেস্ট করার পরেতে আমাদের দুদিন পিছিয়েও দেওয়া হয়েছিল, আমরা সেলে ছিলাম। তারপরে পুলিশের কাজ করেছে, কোর্টের কাজ করেছে। সত্যের জয় হয়েছে, মিথ্যের পরাজয় হয়েছে। যে আপনি তো কোনো দোষ করেননি, আপনি কাগজপত্র গোড়াচ্ছিলেন রাস্তাতে, তারপরেও কেন আপনাকে গ্রেফতার করা হলো? ওটাই তো বললাম, এখন তাদের সরকার রয়েছে, যাদের ক্ষমতা তাদেরই সব কিছু। তারা অ্যারেস্ট করেছিল, কিন্তু মহামান্য আদালত বিচার করে, তারা মহামান্য আদালত বিচার করেছে এবং আমাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। আমাদের কোনো দোষ দেখাতে পারেনি, সত্যে জয় হয়েছে, মিথ্যের পরাজয় হয়েছে। যে আপনাদের যতজনকে গ্রেফতার করা হয়েছিল প্রত্যেকেই মুসলিম, তাহলে মুসলিম দেখে কি সবাইকে গ্রেফতার করা হচ্ছে? আপনার কথার মধ্যে আমি 10% সহমত হলাম। তার মধ্যে একজন হিন্দু ভাই ছিলেন। টোটাল আমাদের 16 জন অ্যারেস্ট হয়েছিল। বিজেপি সরকার আসার পর থেকে এই জিনিসটাই সারা চারিদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে, এবং ওখানে অনেকেই হাজার হাজার মানুষ ছিল বিভিন্ন ধর্মের, কিন্তু টার্গেট করে যখন একটা কমিউনিটিকে করেছে, তখন আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে বাক্য চয়ন করে কথা বলা উচিত। তৌহিদি জনতা সংগঠনটাকে বাংলাদেশের সংগঠন বলছে বাংলার মুখ্যমন্ত্রী, কি বলবেন বিষয়টা নিয়ে? আমি বারবার বলছি, সকলের কথা বলার অধিকার রয়েছে। সে বলেছে, তথ্য প্রমাণ দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে রেজিস্ট্রেশন বাংলাদেশের নেই, রেজিস্ট্রেশন ভারতবর্ষে রয়েছে। ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের যে দুর্নীতি তার বিরুদ্ধে আন্দোলন করে, তার সাথে কোনো দেশের সম্পর্ক করা আমার মনে হয় উচিত নয়।